আসসালামু আলাইকুম মাই ডিয়ার গাইস। আ আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো আমি। অনেক সময় আমাদেরকে এরকম সলিড কিছু প্রোডাক্ট আমরা পাই, যেটার ব্যাকগ্রাউন্ড লেস দরকার হয়, অর্থাৎ পিএনজি প্রয়োজন হয় এরকম। একদম পিছনে সলিড, জাস্ট মাঝখানে প্রোডাক্টটা আছে এবং পিছনে কোনো কিচ্ছু নেই, শুধু সাদা একটা ব্যাকগ্রাউন্ড। এই টাইপের বিষয়গুলো পিএনজি করার জন্য অনেক সময় আমরা ঘাবড়ে যাই। কেমনে করব, কিভাবে করব ব্যাকগ্রাউন্ড ফেলানোর জন্য। তো এই দুশ্চিন্তা থেকে আপনি সারা জীবনের জন্য আজকে মুক্ত হয়ে যান। আমি আপনাকে একটা ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি এবং এ দিয়েই আপনি এরকম সলিড ব্যাকগ্রাউন্ড দূর করে ফেলতে পারবেন একদম মুহূর্তে। তো ঠিক আছে, আমি এটা একদম শুরুতে ফটোশপের মধ্যে নিয়ে যাই। ফটোশপে এনে ওপেন করলাম। ফটোশপে ওপেন করার পরে বারবার আমি বলছি, এটা কিন্তু সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, শুধু সব ব্যাকগ্রাউন্ডে না। এই দেখুন, এইখানটি একটা টুল পাচ্ছেন আপনি, ম্যাজিক ওয়ান টুল। ভালো করে খেয়াল করুন, এই যে ম্যাজিক ওয়ান টুল, এই ম্যাজিক ওয়ান টুলটা নেবেন। নেওয়ার পরে মনে রাখবেন, এই যে এখানে টলারেন্সটা যেন 32 থাকে, অর্থাৎ 32 থাকে টলারেন্স, এবং সিম্পল অল লেয়ার্স, কন্টিজিয়াস, এগুলো টিক দিয়ে দিলেন। টিক দিয়ে দেওয়ার পরে আপনি সাদা যে কোনো একটা জায়গাতে জাস্ট একটা ক্লিক করুন, শুধু একটা ক্লিক। ক্লিক করার পর দেখুন পুরো জায়গা জুড়ে আপনার সাদাটা সিলেকশনের মধ্যে চলে আসছে। সিলেকশনের মধ্যে চলে আসার পরে আপনি যেটা করবেন, এখানে হালকা একটু ফেদার দিবেন। জাস্ট সিলেক্টে যান, সিলেক্টে যাওয়ার পরে মডিফাই থেকে ফেদার, ফেদার থেকে 0.5, অবশ্যই 0.5 ফেদার দিয়ে দিলাম। এখন ডিলিট প্রেস করুন, ডিলিট। দেখুন এখন কন্ট্রোল ডি, মনে রাখবেন কন্ট্রোল ডি। দেখুন কত সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। একদম একদম ফ্রেশ একটা প্রোডাক্ট আপনি পেয়ে গেলেন। এখন এটা আপনি পিএনজিতে সেভ দেন, সেভ অ্যাজ ডেস্কটপ, এখান থেকে অবশ্যই পিএনজি সেভ। ওকে, দেখুন এই যে আপনার প্রোডাক্টটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, এর পিছনে এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো একদম ইজি একটা টুল ইউজ করে আপনি একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ফেলে দিলেন। কত দারুণ না বিষয়টা! তো আমি আশা করব আপনাদের অনেকেই বিষয়টা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, অনেকে উপকৃত হয়েছেন। এবং এই টাইপের মানে জটিল যেগুলো, মানে মাল্টিফুল কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, চুল থাকে, হেয়ার মাস্কিং করতে হয়, এই সব বিষয়গুলোর জন্য আমরা গ্রাফিক ডিজাইনের একটা মানে পূর্ণাঙ্গ কোর্স আছে, অ্যাডভান্স কোর্স গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং, আমারই দেওয়া, সেটাও আপনারা এনরোল করতে পারেন। তাহলে সেখান থেকে আরও অনেক ভালো কিছু জানতে পারবেন। আশা করছি অনেক কিছু শিখতে পেরেছেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য করে সহকারে দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।